আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি ফলো করে রান্না করলে এই আইটেমটি খেতে অসাধারণ লাগবে। একবার না খেলে বুঝতে পারবেন না। আশা করছি একবার তৈরি করে খেয়ে দেখবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। যে কোনো আইটেম রান্না করার সময় সবকিছু যদি ঠিকঠাক মতো দেওয়া যায় তাহলে সেই আইটেমটি খেতে অবশ্যই অসাধারণ লাগবে। আমি এখানে 300 গ্রাম কাচকি মাছ নিয়েছি। মাছগুলো সুন্দর মতো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাছটার মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না। থালাটার মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে, 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, হাফ চা চামচ মরিচ বাটা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি ধনে গুঁড়া, আর হাফ চা চামচের চাইতে একটু বেশি হবে হলুদ গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে সরিষার তেল দিয়েছি। এই রান্নাটার মধ্যে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। আর এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নেব। আর পেঁয়াজগুলো যাতে একদম নরম হয়ে যায় সেইভাবে কষলাতে হবে। মেশানো মশলাগুলো মাছের মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। যেহেতু এগুলো কাচকি মাছ, তার জন্য আস্তে আস্তে মেশাতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে আবার গলে যাবে। এই রেসিপিটা আমি আজকে প্রথমবার ট্রাই করেছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটাই মজা হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, সেই মজা। বাসায় লেবু ছিল না, তাই আমি লেবুর রসটা দিতে পারিনি। আমি রেসিপিটা করার জন্য কচি লাউ পাতা নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতার পরিবর্তে কচু পাতা বা চাল কুমড়া পাতাও নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি পাতাগুলোকে বিছিয়ে দিয়েছি। এবার এরই মধ্যে 2 চামচ মশলা মাখানো মাছ দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে পাতাগুলোকে মুড়িয়ে দিচ্ছি। এমনভাবে মুড়াতে হবে যাতে কোনো দিকে খোলা না থাকে। এভাবে মুড়িয়ে দিয়ে তারপরে আস্তে করে প্যানের উপর বসিয়ে দিবেন। এই যে আমার একটা মোড়ানো হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন না কতটা মজা হয়েছিল। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এই যে এখন এটাকে একটা সাইডে রেখে দিব, আরেকটা মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই 2টা পাতা আমার ছোট ছিল, তার জন্য উপরে আরেকটা পাতা দিয়ে তারপরে মুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়া তৈরি করে নিব। এই লাউ পাতার পাতুরিটা এত মজা যা বলার মতো না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পাতুরিটা তৈরি করা যায়। এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। প্যানে দেওয়ার আগে মুড়িয়ে দেব। এই যে এগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলের পরিমাণটা এত বেশি দিতে হবে না, কারণ মাছের মধ্যেও তেল দেওয়া আছে। যাই হোক, এই যে একটা দেওয়া হয়ে গেছে। এভাবে আমি 4টা দিয়ে দেব প্যানের উপরে। দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপর আমি ভেজে নিব। অফ ক্যামেরায় আমি আবার 2বার উল্টে দিয়েছিলাম। 8 মিনিট হয়েছে আমি প্যানের মধ্যে দিয়েছি। দিয়ে চুলার হিট যদি বাড়িয়ে দেন তাহলে আবার পাতাটা পুড়ে যাবে। সম্পূর্ণ ভাজা শেষ করতে আমার 12 মিনিট সময় লেগেছে। ননস্টিকের প্যান হলে আর নিচে কিছুই দিতে হবে না। আর প্যানটা যদি একটু পাতলা হয়ে থাকে তাহলে নিচে একটা পাতলা টিন বা স্টিলের প্লেট দিয়ে দিতে পারেন। আমার পাতুরিগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার গোসল করে নামাজ পড়ে খেতে চলে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। আমার বাচ্চারা তো খেয়ে বলছিল যে আম্মা, কাচকি মাছের তরকারি রান্না করার চেয়ে তো এরকমভাবে লাউ পাতা বা কচু পাতা বা চাল কুমড়া পাতা দিয়ে পাতুরি করলেই ভালো হয়, ঝোলের কোনো ঝামেলা নেই। লেবু দিয়ে খেতে মাশাল্লাহ অনেক মজা লাগছে। আমি আর কখনো এই কাচকি মাছ দিয়ে তরকারি রান্না করব না, ঠিক এইভাবে পাতুরি তৈরি করে দেব। যাই হোক, এই যে কাঁচামরিচ সাথে আর একটু লেবুর রস, কি যে মজা! আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। আমার কাছে তো পাতুরিটা এত ভালো লেগেছিল যার কারণে আমি একটা খেয়ে শেষ করে আবার আরেকটা নিয়েছি। মেয়েরা বলতেছিল যে আম্মু 2টা খেয়ে নেবেন, তো আমি বললাম যে হ্যাঁ, রাত্রে আবার এই ছোট মাছের পাতুরি গরম করে খেলে ভালো লাগবে না, তার জন্য আমি একসাথে এখন 2টা খেয়ে নিই। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।